যেমন আমরা দেখছি না পাশে পুরোহিত গিলে বসে আছি, এই এই ছবিটা যে আপনারা কি ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিকে দেখাবেন বলে আমার মনে হচ্ছে। যদি দেখান তার বুঝতে পারবে যে ওরা যতই হিন্দু মুসলমান ভাগ করতে চাক, হিন্দু হিন্দু ভাই ভাই, আর আমরা বলছি হিন্দু মুসলিম ভাই ভাই। নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী তো থাকেনি, সারা ভারতবর্ষের মধ্যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একমাত্র এই ওয়াকফ যে আইন হয়েছে আইনের বিরোধিতা, এবং উনি চান যে সমস্ত সম্প্রদায়ের মানুষের সাথে থাকতে, সমস্ত ধর্মের মানুষের সাথে থাকতে। এটা আমাদের খুব ভালো লাগে। আমি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের আইনের বিরোধীদের, এখন তো বিল নয় আইন, তাদের বলবো আপনারা নবান্ন অভিযান করুন। জগদীশ বাসনিয়া, দীপক অধিকারী, শতাব্দী রায় কেন ভোট দিতে যায়নি? ওয়াকফ ইস্যুতে সম্প্রতি বাংলার মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলা অশান্ত হয়ে উঠেছিল, যদিও পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই আবহে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনদের সমাবেশে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইনের বিরুদ্ধে কোন পথে লড়তে হবে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকায় শান্তি বজায় রাখার বার্তা দিয়ে তিনি বললেন, এখানে নয় দিল্লিতে আন্দোলন করুন। আমি আপনাদের বলবো, ইমাম সাহেবরা আপনাদের আমরা অনেক শ্রদ্ধা করি, পুরোহিতদের আমরা অনেক শ্রদ্ধা করি, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি, আমরা রামকৃষ্ণ পরমহংসদেবকে বিশ্বাস করি, আমি স্বামী বিবেকানন্দকে বিশ্বাস করি, আমি রবীন্দ্র নজরুলকে বিশ্বাস করি। বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলার নবজাগরণের জন্ম দিয়েছে। বাংলার মাটিতে বিজেপির কথায় উত্তেজিত হয়ে প্লিজ দয়া করে হাত জোড় করে বলছি, অশান্তি কেউ করতে চাইলে তাকে কন্ট্রোল করুন। যদি আপনাদের একটুও বিশ্বাস থাকে, যদি একটুও भरोसा থাকে, अगर आपको कोई विश्वास मुझ पे है, मैं हर धर्म का बात करते हैं। जब आप काली टेंपल नया से बनाते हैं तो अब बीजेपी कहा जाता है, जब दुर्गा पूजा करते हैं वो कहते हैं हम करने नहीं देता। घर घर में सरस्वती पूजा होता है, वो कहते हैं हम नहीं करने देता। हर धर्म को श्रद्धा होना चाहिए सबको, हर धर्म का लिए श्रद्धा बनाए, यही हमारा परंपरा है। कि कॉन्स्टिट्यूशन में हमारे संविधान 26 धाराয় যে কোনো ধর্মের তার নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা এবং সেই উদ্দেশ্যে সম্পত্তি অর্জন ও রক্ষণাবেক্ষণের অধিকার দেয়া হয়েছে। আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন, আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন। এটা কি আপনার এখতিয়ারের মধ্যে পড়ে? आप चाहते हैं पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए आप चाहते हैं क्या आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है, हिंदू का है और कोई धर्म का नहीं है। आप सिख का बारे में कहो, सिख आपको छोड़ेगा। शेड्यूल कास्ट का बारे में कहो, शेड्यूल कास्ट आपको छोड़ेगा। ट्राइबल का बारे में कहो, ट्राइबल आपको छोड़ेगा। आप भाग करना नहीं, जुड़ना करो, जोड़ो जोड़ो, भाग मत करो, हिंदुस्तान को जोड़ो। हिंदुस्तान को एकता नहीं रहेगा तो देश टुकड़ा हो जाएगा। ये बात आपका क्या ध्यान में नहीं रहता? মাথায় রাখবেন। আমি এবার একটা কথা বলি, ওয়াকফ প্রপার্টি অনেক হিন্দুরাও দান করেছে, অনেক হিন্দু কমিউনিটি ওয়াকফ বোর্ডকে ওয়াকফ प्रॉपर्टी दान করেছে। অনেক ওয়াকফ प्रॉपर्टी हिंदू लोगों ने भी दिया है सोशल वर्क करने के लिए, और
बहुत सारे वाकफ प्रॉपर्टी में हिंदू लोग भी रहते हैं। ए बीजेपी वालों, अच्छा से सुन लो, इसमें वाकफ प्रॉपर्टी में हिंदू लोग भी रहता है। और ये भी एक है, हर समाज में कुछ कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठता है उसको ही काटता है। बीजेपी कोई लड़का आके हिंदू मुसलमान को भड़काएगा तो आप लोगों को एक रोल प्ले करना है, इमाम साहब को कहना है इसमें आप लोग मत जाइए, हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं। हम जब तक रहेंगे हम हिंदू मुसलमान को बंटवारा करने नहीं देंगे। हम चाहते हैं इमाम लोग, आप मस्जिद से प्यार से बताइए कि हमको एक साथ में रहना है। बंगाल में जो शांति रहेगा तो हम लोग सब अच्छा रहेगा। और बंगाल में बीजेपी पोलराइजेशन करने चाहता है, जैसे हमारा गवर्नमेंट चला जाए और वो आने से आपको तो खाना भी बंद कर देगा। আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান। আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন, দরকার হলে ট্রেনে যান, দরকার হলে প্লেনে যান, দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন, করে আপনাদের প্রতিবাদ জানান। আমি তো আপনাদের পক্ষে, আমি সর্বধর্মের পক্ষে। সমাবেশ শেষে হিন্দু মুসলিম এক থাকা ও শান্তি বজায় রাখার বার্তা দেন পীরজাদা তহা সিদ্দিকী। দিল্লি যাওয়ার প্রসঙ্গে দিল্লির মুসলিম সম্প্রদায় বাংলার মতন সেখানে আন্দোলন করবে বলে জানান তিনি। শুধু তাই নয়, ওয়াকফ প্রতিবাদে অসাধু রাজনৈতিক মদতকে দায়ী করেছেন তিনি। বহিরাগতদের মুসলিম সাজিয়ে পুলিশের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। বাংলার হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের পাশে আছেন উনি বলেছেন। উনি যেহেতু বাংলার অভিভাবিকা, অতএব ওনাকে প্রত্যেকের পাশে থাকা উচিত বলে মনে করি। কেন বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের ঐক্যর সম্প্রীতির বাংলা। অতএব এই বাংলায় আমাদের, যেমন আমরা দেখছি না পাশে পুরোহিত গিলে বসে আছি, এই ছবিটা যে আপনারা কি ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিকে দেখাবেন বলে আমার মনে হচ্ছে। যদি দেখান তার বুঝতে পারবে যে ওরা যতই হিন্দু মুসলমান ভাগ করতে চাক, হিন্দু হিন্দু ভাই ভাই, আর আমরা বলছি হিন্দু মুসলিম ভাই ভাই। মমতা ব্যানার্জি দিল্লি যাওয়ার জন্য বলেছেন, উনি অভিভাবক হিসেবে যেটা বলেছেন এটা ওনার কথা। দিল্লি তো মুসলমান তো মরে যায়নি, দিল্লিতে তো মুসলমান আছে। দিল্লিতে মুসলমানরা করবে, বাংলায় আমরা এখানকার মুসলমানরা করব, সারা ভারতবর্ষে মানুষ করব। কিন্তু আমার দাবি যেটা বলবো, যেখানে মিটিং মিছিল আপনারা করেন না কেন, জনসভা করেন না কেন, সেটা শান্তির সঙ্গে যেন হয়। আমরা এবারে একটা খবর পেয়েছি, আমরা যখন মিটিং মিছিল নিয়ে আমরা যাচ্ছি, কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা তারা করছে কি আমাদের মতন কিছু মানুষকে মুসলমান সাজাচ্ছে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরিয়ে তাদের ঘরে ভিড়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে তারা ইট ছুড়িয়ে দিয়ে আমাদের দিকে আঙুল তোলাবার চেষ্টা করছে। সেই জন্য আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, আপনারা মিটিং মিছিল জনসভা বন্ধ করবেন না যতক্ষণ ওই বিল উইথড্র না হচ্ছে, বন্ধ করবেন না, কিন্তু সেটা শান্তির সঙ্গে। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, আগামী দিনে দিল্লির বুকে সব মুসলিম সংগঠন এক হয়ে ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলবেন তারা। পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন লাগু না করার বিষয়ে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখছেন তারা। এটা যেহেতু আইনটা পাশ করেছে কেন্দ্রীয় সরকার, এই আইনের বিরোধিতায় আমাদের সারা ভারতবর্ষে যতগুলো সংগঠন রয়েছে প্রত্যেক সংগঠন আমরা মিলিতভাবে দিল্লিতে একটা ঐতিহাসিক আমরা একটা আন্দোলন করব। তার জন্য সমস্ত সংগঠনের নেতৃত্বদের সাথে কথা চলছে। নিশ্চিতভাবে খুব তাড়াতাড়ি আমাদের সময়টা নির্ধারিত হবে। নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী তো থাকেনি, সারা ভারতবর্ষের মধ্যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একমাত্র এই ওয়াকফ যে আইন হয়েছে আইনের বিরোধিতা, এবং উনি চান যে সমস্ত সম্প্রদায়ের মানুষের সাথে থাকতে, সমস্ত ধর্মের মানুষের সাথে থাকতে। এটা আমাদের খুব ভালো লাগে, কারণ পশ্চিমবঙ্গ সরকার অলরেডি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সাথে এবং পাশে আছে। তিনি বলছেন আমার পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন লাগু হতে তিনি দেবেন না। এটা একটা আমাদের কাছে একটা বিরাট একটা আশা।
ওয়াকফ ইস্যুতে ফের একবার মমতাকে নিশানা শুভেন্দুর। ওয়াকফ বিলের ভোটদানের দিন জগদীশ বাসুনিয়া, দীপক অধিকারী, শতাব্দী রায় কেন উপস্থিত ছিলেন না সেই প্রশ্ন তুলে নবান্ন অভিযানের কথা বলেন। নবান্নর সামনে বসুন, নবান্নর সামনে বসুন, জানতে চান জগদীশ বাসনিয়া, দীপক অধিকারী, শতাব্দী রায় কেন ভোটে ছিল না। আমি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের আইনের বিরোধীদের, এখন তো বিল নয় আইন, তাদের বলবো আপনারা নবান্ন অভিযান করুন। জগদীশ বাসনিয়া, দীপক অধিকারী, শতাব্দী রায় কেন ভোট দিতে যায়নি।